অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী মেরে এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 15শো শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্মারি এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, সাথে থাকবে আপনাদের SMS এবং আপনাদের পাঠানো কমেন্টস। ইনশাআল্লাহ তাআলা এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা সম্পর্কিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউযু বিল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করি। কেননা দুরূদে পাক পাঠ করার মাধ্যমে বান্দার মুসিবত, পেরেশানি, বালা, বিপদ আপদ দূর হয়ে যায়। তো আল্লাহ তাআলা যারাই বিপদগ্রস্ত রয়েছে তাদের বিপদ দূর করে দেখ। পাশাপাশি আমাদের নিয়ত করা উচিত আমরা যেন অধিকারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা শুরুতে যাব আপনাদের ফোন কল এর দিকে। আপনাদের ফোন কল শ্রবণ করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। সেলিম হোসেন, চট্টগ্রাম থেকে। আমার ওয়াইফের মুখে দাগ পড়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল মোহাম্মদ রুবেল, গাইবান্ধা থেকে। আমার শারীরিক সমস্যা, রাতে ঘুম হয় না। আচ্ছা, আপনার শারীরিক সমস্যার কথা জানালেন যে রাতে ঘুম হয় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আকরাম, সৈয়দপুর। আমার ব্যবসায় কোনো আয় উন্নতি হচ্ছে না, শুধু লস হচ্ছে। এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। মায়ের নাম পারভিন। জি, আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা জবাব প্রদান করার চেষ্টা করা হবে। আপনার আয় উন্নতি হচ্ছে না, এর জন্য ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম তো আসিফ, নয়গাঁও কিশোরগঞ্জ থেকে বলছিলাম। আমার পায়ের সমস্যা, হাঁটতে পারি না, আমি প্রতিবন্ধী। আমার রুহানি চিকিৎসা চাই। আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম ফারুক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী বিভাগ। আমার মেয়ের সমস্যা। আমার মেয়ের বয়স 15 বছর, কিন্তু ও শরীরটা খুব ভারী, মোটা। শরীর কমানোর জন্য আমি আমল চাচ্ছিলাম। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা তার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি তার জন্য। পাশাপাশি কিছু এক্সারসাইজ ইনশাআল্লাহ তাআলা, এক্সারসাইজ পাশাপাশি তেল বা চর্বি জাতীয় খাবার, এই খাবারগুলো থেকে বেঁচে থাকা ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ রিজাউল ইসলাম। আমার স্ত্রী পেটের ভিতরে অনেক সমস্যা, ওর পেটে ব্যথা, ঠিক যেমন চাকা চাকা ভাব, এরকমের ইস্তেখারা করতে
আমার স্ত্রীর নাম সাদিয়া আক্তার আর আমার শাশুড়ির নাম হলো পারভিন বেগম। জি জি ইনশাআল্লাহ তাআলা। রেজাউল ইসলাম ভাই আপনি কল করলেন ইস্তেখারার জন্য, আপনার ওয়াইফের তার পেটের সমস্যা, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শাহজাহান, রাজশাহী বাঘা থেকে। স্ত্রীর পাইলসের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। রুহানি চিকিৎসার জন্য বললেন, ইনশাআল্লাহ তাআলা স্ত্রীর পাইলসের সমস্যা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করলেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসা শ্রবণ করে নিন। পাশাপাশি যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার জবাবও প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ খাতা কলম নিয়ে এই অনুষ্ঠানে যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয় তা লিখে নিন, কেননা পরবর্তীতে নিজের প্রয়োজন হতে পারে, নিজের পরিবারবর্গ আত্মীয় স্বজনের প্রয়োজন হতে পারে, তখন তাদেরকে রুহানি চিকিৎসা দিয়ে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কল করেছিলেন সেলিম ভাই চট্টগ্রাম থেকে। তিনি জানিয়েছেন যে তার স্ত্রীর মুখে দাগ, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেখ। শেখ তরিকত আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসার মধ্যে লিখেছেন যাদের কালো দাগ থাকে, তো এই কালো দাগ দূর করার জন্য এভাবে আমল করবে। আমলটি হচ্ছে একটি গ্লাসের মধ্যে পানি নিয়ে লবণ কিছুটা মিক্স করবে, এরপরে পেঁয়াজ কেটে এরপর পেঁয়াজ পানিতে ভিজিয়ে এরপর যেই জায়গায় দাগ রয়েছে চেহারার সেখানে কিছুটা মালিশ করবে, ঘষবে। আশা করি এই কালো দাগ উঠে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে দর্শকবৃন্দ ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন, কেননা ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে আমলটি করতে পারবেন, অন্যথায় আমল করলে হয়তোবা সাইড এফেক্ট যদি থাকে তাহলে ডাক্তার বলে দিবে ইনশাআল্লাহ তাআলা। রুবেল ভাই গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন যে রাতে ঘুম হয় না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আপনার যেন ঘুম পরিপূর্ণ হয় সে ব্যবস্থা করে দেখ। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি রাতে যখন ঘুমাবেন অজু করে নিন, অজু করে বিছানায় বসে এভাবে আমল করবেন। আমলটি হচ্ছে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 11 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আপনার তাড়াতাড়ি ঘুম চলে আসবে। আর দর্শকবৃন্দ কুরআনে পাকে তিলাওয়াত করুন, দুরুদ ও সালাম পাঠ করুন। পা গুটিয়ে নিয়ে বিছানায় শুয়ে আপনি কুরআনে পাকের তিলাওয়াত যতটুকু আপনার মুখস্থ রয়েছে তিলাওয়াত করতে থাকুন, দুরুদ ও সালাম পাঠ করতে থাকুন। আর দেখবেন আশা করি আপনার তাড়াতাড়ি ঘুম চলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন তোয়াসিন, বলেছেন পায়ে সমস্যা, হাঁটতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এই ওয়াজিফাটি আপনি 1000 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি নিজের শরীরে ফু দিন, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানীয় পান করুন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যা দূর হবে, আপনার পেরেশানি দূর হবে, সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। ফারুক ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছেন, জানিয়েছেন মেয়ের বয়স 15 কিন্তু শরীর ভারী এবং মোটা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই আপনি এই আমলটি আপনার মেয়েকে করতে বলুন। আমলটি হচ্ছে অধিক পরিমাণে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকবে। পাশাপাশি শারীরিক কিছু ব্যায়াম করার কথা বলে দিন তাকে। পাশাপাশি শেখ তরিকত আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুহুল আলিয়া একটি রিসালা লিখেছেন ওজন কমানোর পদ্ধতি। এই রিসালাটি মাকতাবুল মদিনায় পাওয়া যায়, আপনি মাকতাবুল মদিনা থেকে সংগ্রহ করে আপনি মেয়েকে দিন পড়ার জন্য, অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে লগ ইন করে আপনি বুকস লাইব্রেরি থেকে বাংলা ভাষায় ওজন কমানোর পদ্ধতি এই রিসালাটি সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে বেশ কিছু উপায় পদ্ধতি দেওয়া আছে, এর উপর আমল করলে আশা করি শারীরিক ভারসাম্য ঠিক থাকবে ইনশাআল্লাহ তাআলা। রাজশাহী থেকে আমাদেরকে শাহজাহান ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর পাইলসের সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই আপনি আপনার ওয়াইফকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে 2 রাকাত নামাজ আদায় করবে, নফল নামাজ আদায় করবে, 2 রাকাত নামাজ এভাবে আদায় করবে। প্রথম রাকাতে সূরা ফাতিহা এবং সূরা আলাম নাসর পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ফিল পাঠ করবে। এভাবে 2 রাকাত আদায় করে এরপরে
সালাম ফিরিয়ে এই দোয়াটি পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি 70 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন। আপনার ওয়াইফকে বলুন দোয়া করার জন্য। ইনশাআল্লাহ তাআলা এই আমল করার বরকতে তার যে পাইলসের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন সৈয়দপুর থেকে আকরাম ভাই, যে তার ব্যবসার মধ্যে আয় উন্নতি নিয়ে লস হচ্ছে। ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করুক, উন্নতি দান করুক। দোয়া করি আপনিও ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। এই আমলটি আপনি করুন। একটি সাদা কাগজের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস 35 বার লিখে নিন। 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম লিখে নিয়ে এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি খুব 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 উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন রেজাউল ইসলাম ভাই, তার স্ত্রীর পেটে অনেক সমস্যা, ব্যথা এবং চাকা চাকা ভাব। ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে। শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা নয়, বরঞ্চ শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি এই আমলটি আপনার ওয়াইফকে করতে বলুন। আশা করি তার সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে তাকে ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করতে বলুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করে নেবে। আশা করি এই আমল করার বরকতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হলো। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করে যাচ্ছেন, অনেকে আমাদেরকে মেসেজ করে যাচ্ছেন। আপনাদের কিছু কল নেওয়ার চেষ্টা করেছি, এখন আপনাদের কিছু মেসেজের দিকে যাব। আপনাদের মেসেজ পাঠ করে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন মাথার চুল পড়ে যাওয়ার রুহানি চিকিৎসা জানতে চাচ্ছি। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর যাদের মাথার চুল পড়ে যায় এই আমলটি করবেন। আমলটি হচ্ছে কুরআনে পাকের 30 পারা একটি সূরা রয়েছে, সূরাতুল লাইল। সূরা লাইল, এই সূরাটি আপনি অজু সহকারে বিসমিল্লাহ শরীফ সহকারে আপনি 41 বার পাঠ করবেন, 41 টাইমস। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে যে তেল ব্যবহার করেন বরঞ্চ দেখে নেবেন এই তেলটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন। কেননা বাজারে এখন অনেক এমন তেল পাওয়া যায় যেগুলোর এমন মেডিসিন ব্যবহার করা হয় যার দ্বারা চুলের আরও ক্ষতি হয়। তো এক্ষেত্রে আপনাকে পরামর্শ দেব ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার স্কিনের জন্য, আপনার চুলের জন্য যেই তেল উত্তম ভালো হবে সেই তেল সংগ্রহ করুন। এরপরে এই আমলটি করুন, সূরা লাইল 41 বার পরে এরপরে তেলে ফুঁক দিন, এরপরে এই তেল মাথায় ব্যবহার করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার চুল ঝরে পড়া দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন সামনে এক্সাম, তো এই জন্য ভালো করার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ভালো করার জন্য প্রথমত নিজেকে অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, পাশাপাশি এই আমলটিও করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। 16 বার সূরা ইখলাস পাঠ করবেন শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে এরপরে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ইসলামী ভাই কমেন্টস করেছেন, লিখেছেন আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি কিন্তু থাকতে চায় না, কান্না করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনার সন্তানকে বোঝানোর চেষ্টা করুন, পাশাপাশি এই আমলটিও করান। আমলটি হচ্ছে দৈনিক 5 বার এভাবে আমল করবেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফা পাঠ করবেন 101 বার শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি তাকে পান করান। আশা করি তার পড়ালেখায় মন বসবে, মাদ্রাসায় মন বসবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ইয়া আল্লাহু এই ওয়াজিফা একটি সাদা কাগজের মধ্যে 101 বার লিখে নিন বা কাউকে দিয়ে লিখে নিন, তারপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনার বাচ্চার গলায় পরিধান করিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। এর দ্বারা দেখবেন আপনার সন্তানের
মাদ্রাসায় মন লাগবে, মন বসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আব্বু আম্মু আমার বোনের বিয়ে নিয়ে চিন্তিত, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারার জন্য প্রিয় ভাই আমাদের অফিসিয়াল যেই ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনাকে মেসেজ করতে হবে, ইনবক্স করতে হবে। আশা করি সেখান থেকে রিপ্লাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আর এমনি যাদের বিয়ে হচ্ছে না এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, বিশেষ করে ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে বিয়ের জন্য দোয়া করুন। ভালো ভালো নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ তাআলা যদি বিয়ে ঠিক হয় সুন্নত অনুযায়ী শরীয়ত মোতাবেক বিয়ে করার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন রুজি বৃদ্ধির একটি কার্যকরী আমল বলবেন প্লিজ। আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দেখ, হালাল রুজির ব্যবস্থা করে দেখ। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে এভাবে আপনি আমল করবেন, অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কেননা 5 ওয়াক্ত নামাজ আদায় করা রিজিককে প্রশস্ত করে। পাশাপাশি এই আমলটি করুন প্রতিদিন রাতে ঈশার নামাজ আদায় করে ঈশার নামাজের পরে আপনি খোলা আকাশের নিচে, অর্থাৎ আপনার মাথা এবং আকাশ এর মধ্যে কোনো কিছু যেন বাধা না হয়, অর্থাৎ খালি মাথায় আপনি আসমানের নিচে দাঁড়িয়ে ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া মুসাব্বিবাল আসবাব এই ওয়াজিফা 500 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, দেখবেন আপনার রিজিকের মধ্যে হালাল রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমার স্বামী এবং আমার মধ্যে বেশ কিছুদিন যাবৎ ঝামেলা হচ্ছে, খুব কষ্টে আছি, রুহানি চিকিৎসা জানতে চাইছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দেখ। আপনাদের মধ্যে যদি মনোমালিন্যতা থাকে তাহলে আপনি এই আমলটি করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমানোর সময়, ঘুমানোর পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। এই ওয়াজিফা পাঠ করুন, আশা করি আপনাদের মনোমালিন্যতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনি নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করুন, বোঝাপড়ার। যদি সে কোনো কিছু অপছন্দ করে সেটা আপনি বাদ দিয়ে দিন, বিরত থাকুন। তার যে পছন্দনীয় কাজ রয়েছে সেই কাজগুলো আপনি করার চেষ্টা করুন। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠলে আশা করি আর এই সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আম্মুর হাঁপানির সমস্যা, এর জন্য কী করতে পারি? যাদের হাঁপানির সমস্যা রয়েছে এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার পাঠ করুন। ইয়া কাবিরু শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন ইনশাআল্লাহ তাআলা। এর দ্বারা আপনার আম্মুর সমস্যা দূর হবে। তাকে আমলটি করতে বলবেন। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে বলুন। তাবিজাতে আত্তারিয়ার মাধ্যমে আশা করি অনেক উপকার অর্জিত হবে। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমি চোখে কম দেখি, দূরের জিনিস স্পষ্ট দেখেন, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনার সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেখে আপনি এই আমলটি করুন। ইয়া শাকুরু, ইয়া শাকুরু 41 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিন। এরপর ওই পানি থেকে কিছুটা পানি আপনার চোখে, উভয় চোখে দেওয়ার ব্যবস্থা করুন। খেয়াল রাখবেন পানি যেন জমিনে না পড়ে যায়, এদিকে সতর্ক থাকবেন। এই আমলটি করুন। পাশাপাশি কোরআনে পাকের তেলাওয়াত অধিকারে, অর্থাৎ আপনি বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করুন ইনশাআল্লাহ তাআলা। এর দ্বারা আপনার দৃষ্টিশক্তি ভালো থাকবে, মজবুত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন প্রায় সময় স্বামীর সাথে ঝগড়া হয়, রাগ নিয়ন্ত্রণ এবং ধৈর্য ধরে রাখতে পারি না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া রাগ সংক্রান্ত একটি রিসালা লিখেছেন, রাগের চিকিৎসা। যদি সম্ভব হয় আপনি মাকতাবাতুল মদিনা থেকে কারো মাধ্যমে সংগ্রহ করে নিন, অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net, এখানে আপনি রিসালাটি আশা করি পেয়ে যাবেন। এই রিসালাটি অধ্যয়ন করুন। রাগ সম্পর্কিত, রাগ আসলে কীভাবে দমন করা উচিত, বুজুর্গানে দিন কীভাবে দমন করেছে, যারা দমন করতে পেরেছে তাদের কি ফজিলত রয়েছে, আশা করি রিসালাটি অধ্যয়ন করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আপনার রাগ অনেকটাই
কন্ট্রোলে এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনি এই আমলটি করুন, যখনই আপনার রাগ আসবে নিজেকে স্থির করুন, যদি দাঁড়ানো থাকেন বসে যান, বসা থাকলে আপনি শুয়ে পড়ুন অথবা ওযু করে নিন, আশা করি রাগ নিয়ন্ত্রণে চলে আসবে। আর আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওয়াজিফা আপনি পাঠ করতে থাকুন, অধিকারে পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার রাগের সমস্যা দূর হবে, রাগ কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন মুখে কোনো উজ্জ্বলতা নেই, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। পরামর্শ দেব 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, কেননা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের মুখের চেহারায় একটা উজ্জ্বলতা এবং লাবণ্যতা চলে আসে। তো আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন মাথা ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, মাথা ব্যথা দূর করে দেখ। দোয়া করে আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন, ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু, এই ওয়াজিফা পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, আশা করি মাথা ব্যথা দূর হবে। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কমেন্টস করেছেন, লিখেছেন আমার ভাই সে মা বাবার অবাধ্য, তার মাথা সবসময় গরম থাকে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার ভাইয়ের সমস্যা দূর করে দেখ। যখন আপনার ভাই ঘুমাবে এই আমলটি আপনার আব্বু আম্মু অর্থাৎ যে নামাজ পড়ে নামাজি ব্যক্তিকে করতে বলবেন। সে যখন ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই ওয়াজিফা সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়, তার ঘুম যেন না ভাঙে। এভাবে আমল করতে বলবেন, আশা করি এভাবে আমল করা দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন বিদেশ যেতে চাচ্ছি কিন্তু বিদেশ যাওয়ার মধ্যে প্রতিবন্ধকতা বাধা আসছে, তো এই বাধা কাটানোর জন্য কি করতে পারি? আল্লাহ তাআলা আপনার বিদেশ যাওয়া যদি মঙ্গলজনক হয় বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেখ, প্রতিবন্ধকতা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি আসরের নামাজ আদায় করুন। আসরের নামাজ যেখানে আপনি আদায় করলেন, আসরের নামাজ আদায় করে আপনি কিবলামুখী হয়ে দুজানো যেভাবে আমরা আত্তাহিয়াতু পড়ার সময় বসি সেভাবে বসে আপনি অনবরত কন্টিনিউ ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু এই ওয়াজিফা কন্টিনিউ পড়তে থাকুন। পড়তে পড়তে যখন আপনার মাগরিবের সময় চলে আসবে, মাগরিবের আজান হবে, এমন সময় আপনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে এই বিষয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার প্রতিবন্ধকতা দূর হবে, আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মা অসুস্থ, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি করুন। আমলটি আপনার আম্মুকে বলে দিন এই আমলটি করতে, চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফা পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। আশা করি এই আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে, সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবারও কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শ্রবণ করব, ফোন কলের উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। সমস্যা আমার মাইয়া অতিরিক্ত রাগ করে আর এক জায়গা থাকে না, কেউ দুজনের সাথে কথা কয়, ও আর বেশি রাগি হয়ে যা, বড় শুধু মানে না, বাপ মারও মানে না, উল্টা পাল্টা কথা কয়, এজন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মোহাম্মদ সিং থেকে আমাদেরকে কল করলেন। প্রিয় ভাই, আপনি আপনার মেয়ের সমস্যার কথা জানালেন যে তার অতিরিক্ত রাগ, মা বাবাকে মানে না, এই জন্য আল্লাহ তাআলা আসানি দান করে রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম সিয়াম, সৈয়দপুর। আমার খালাতো বোনের বিয়ে হচ্ছে না, সবাই দেখতে আসে কিন্তু পরবর্তীতে কিছু বলে না, এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার খালাতো বোনের নাম ইশরাত জাহান ইভা, আমার খালার নাম মাহমুদা আক্তার। ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাই ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব।
সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ রেজাউল করিম, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমার ছেলের বয়স 12 বছর, ও পড়াশোনা করতে চায় না, ও খুব অমনোযোগী। চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ফিরোজ আহমেদ, রাজশাহী থেকে বলছি। আমার বড় ছেলে ও খুব অবাধ্য, চাকরির বয়স হয়ে গেছে, চাকরি বাকরির কোনো চেষ্টা ব্যবস্থা নাই, সবসময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। রুহানি চিকিৎসা যাচ্ছি। জি প্রিয় ভাই, আপনি আপনার বড় ছেলের কথা বললেন, অবাধ্য, চাকরির জন্য চেষ্টা করে না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, পাশাপাশি পরামর্শ দেব। আসলে অনেক সময় দেখা যায় নিজেরাই নিজের সন্তানদেরকে এমন কিছু স্বাধীনতা দিয়ে রাখি, পরবর্তীতে আর এই স্বাধীনতা দেখা যায় তাকে এমন এক পর্যায়ে, এমন এক দিকে নিয়ে যায় যে পরবর্তীতে তাদেরকে কন্ট্রোল করা খুবই কষ্টকর হয়ে যায়। মোবাইলে যে বিষয় বললেন, হয়তোবা আপনি নিজেই মোবাইল এর ব্যবস্থা করে দিয়েছেন বা এমন সুযোগ করে দিয়েছেন, তো আজকে মোবাইল নিয়ে এতটাই ব্যস্ত যে আপনার কথা শুনছে না, কাজ করছে না। তো আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার নাম মোহাম্মদ লিটন সিকদার। আমার সমস্যা, আমার পেটের ভিতরে অনেক অশান্তি করে আর প্রচন্ড ঘুম পায়, আর মাথার ভিতরে অনেক সমস্যা করে, মাথার ভিতরে কামড়ায় খালি আর চোখ জ্বলে। আমি একটু ইস্তেজার করাইতে চাই। আমার মায়ের নাম মাজেদা বেগম। শিকদার ভাই, আপনি নারায়ণগঞ্জ থেকে কল করলেন আমাদেরকে ইস্তেখারার জন্য। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার জবাব প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জি পরবর্তী কল। মোহাম্মদ হোসেন খান, ঢাকা। আমার সমস্যা কোমরে ব্যথা। ব্যথার জন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছেন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা জানানোর চেষ্টা করব। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ বাদল মিয়া। আমার একটি খালাতো বোন আজকে 2 দিন ধরে হারানো গিয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার খালাতো বোনকে পাওয়ার ব্যবস্থা করে দেখ, তার জন্য সন্ধান পেয়ে যান, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব, সাথে থাকুন প্রিয় ভাই ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার চেষ্টা করছি, এরপর ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারারও জবাব প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ফারুক ভাই ময়মনসিংহ থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার মেয়ের অতিরিক্ত রাগ, মা বাবা কাউকে মানে না, উল্টাপাল্টা কথা বলে। তো এই আমলটি করুন। আমলটি হচ্ছে, সে যখন ঘুমাবে তার 3 হাত বা 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই আমলটি করবে। আমলটি হচ্ছে সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন তার কান পর্যন্ত সূরা ইখলাস এর আওয়াজ পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে। ইনশাআল্লাহ তাআলা আশা করি আমল করার বরকতে তার যে সমস্যা রয়েছে দূর হবে, রাগ কমে যাবে, আপনাদের বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। রেজাউল করিম ভাই গাজীপুর থেকে আমাদেরকে কল করেছিলেন যে ছেলে পড়াশোনা করতে চায় না, পড়ালেখা অনেক অমনোযোগী। তো এই জন্য আপনার ছেলেকে বলবেন এই আমলটি করতে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি পাঠ করবে। 101 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। ফিরোজ আহমেদ ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করে জানালেন যে ছেলে অবাধ্য, চাকরির জন্য চেষ্টা করে না, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই আমলটি করবেন, যারা অবাধ্য রয়েছে বা ভালো কাজ করে না, উল্টাপাল্টা কাজ করে, তো এই আমলটি বাধ্য করার জন্য, নেককার বানানোর জন্য এই আমলটি করতে পারেন। সে যখন ঘুমাবে 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস উঁচু আওয়াজে পাঠ করবে যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়, ঘুম যেন না ভাঙে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে উমর হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে, যে তার কোমরে ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের এই কোমরের ব্যথা রয়েছে, দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়। কোমরের ব্যথার জন্য বিশেষ এক কালো দমকৃত সুতা রয়েছে, এই সুতা সংগ্রহ করুন, আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে। আর এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে ফজরের নামাজ, বিশেষ করে আমলটি ফজরের সময়, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন।
এই আমলটি করুন। আর প্রতিবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিন। ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনার কোমরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে বাদল ভাই কল করেছিলেন কুমিল্লা থেকে যে তার খালাতো বোন 2 দিন যাবৎ হারিয়ে গেছে, এই জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা তার খুঁজে পাওয়ার এবং তার সন্ধান পাওয়ার ব্যবস্থা করে দেখ। এই আমলটি করুন। ঘরের লোককে বলে দিন একটি বড় কাগজের 4 কোণা ইয়া হাক্কু হা এবং নুক্তাযুক্ত যে কফ রয়েছে ইয়া হাক্কু, এটি 4 কোণায় লিখে মাঝরাতে অথবা যে কোনো সময় কাগজটি উভয় হাতে রেখে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা হারানো ব্যক্তি হয় ফেরত আসবে, না হয় তার সন্ধান পাওয়া যাবে, তার সংবাদ পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি উদ্দেশ্য পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন সৈয়দপুর থেকে সিয়াম ভাই যে তার খালাতো বোনের বিয়ে হচ্ছে না, বারবার আসে কিন্তু বিয়ে হয় না, সম্বন্ধ আসে। তো প্রিয় ভাই, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেনি। তো ধৈর্য ধারণ করতে বলুন তাকে, এই আমলটিও করতে বলুন। আমলটি হচ্ছে বিয়ের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এবং বিশেষ করে রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি 41 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে। আমলটি কন্টিনিউ 90 ডেজ 90 দিন করবে। যদি এর মধ্যে গ্যাপ পড়ে যায় তাহলে আবার প্রথম থেকে শুরু করবে। আর মনে রাখবেন, যদি এই 90 দিনের মধ্যে পাকাপাকি কথা হয়েও যায় তারপর আমলটি ছাড়বেন না, 90 দিন কন্টিনিউ করবেন। আশা করি বিয়ের ব্যবস্থা হবে। আর নিয়ত করে নিন ইনশাআল্লাহ তাআলা সুন্নত অনুযায়ী, শরীয়তের অনুযায়ী, শরীয়ত মোতাবেক বিয়ের ব্যবস্থা করবেন। ইসলামী বোনরা যেদিন যখন আমল করবেন খেয়াল রাখবেন আপনাদের যে বিশেষ দিনগুলো রয়েছে ওই দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি ব্যতীত বাকি সূরাটি আপনি দোয়ার নিয়তে পাঠ করে নেবেন। আবার যখন আপনার নামাজের সক্ষমতা চলে আসবে তখন আবার আপনি এভাবে আমল করতে পারবেন। আশা করি এই আমল করার দ্বারা আপনাদের বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে লিটন শিকদার ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে পেটে অশান্তি করে, প্রচুর ঘুম পায়, মাথা কামড়ায় আর চোখ জ্বলে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মাধ্যমে, ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক অসুস্থতা এর প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আপনি যখনই খাবার খাবেন খাবার দিকে একটু খেয়াল রাখুন, কেননা দেখা যায় মানুষের শারীরিক যে অসুস্থ হয় বা পেটে যে সকল সমস্যা হয় এর মধ্যে প্রায় 80% রোগ মানুষের এই খাবারের মাধ্যমে সংক্রমিত হয়। তো আপনি খাবার যখন খাবেন একটু খেয়াল। অনেক সময় দেখা যায় আমরা সুন্নত অনুযায়ী খাবার না খাওয়ার কারণে পেটে গিয়ে এগুলো খুব আমাদের সমস্যা করে। তাই যদি সম্ভব হয় ছোটো লোকমায় ভালোভাবে চিবিয়ে আমরা খাওয়ার ব্যবস্থা করি। পাশাপাশি অর্থাৎ সুন্নত মেনে আমরা যদি খাবার খাই আশা করি আমাদের পেটের সমস্যাগুলো থেকে বেঁচে থাকতে পারবো। আর আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু, এই ওয়াজিফা পাঠ করুন শুরুতে এবং শেষে। মাঝে মধ্যে আপনি দুরূদে পাক পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, যারা এই অনুষ্ঠান দেখছেন, রুহানি চিকিৎসা প্রদান করা হলো, ইস্তেখারার জবাবও প্রদান করার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে এবং এই মাসআলাও স্মরণে রাখবেন। ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের পক্ষ থেকে, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে রুহানি চিকিৎসা বিভাগ। এই বিভাগের পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। তাবিজাতে আত্তারিয়া আপনি সংগ্রহ করুন। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহের মাধ্যমে এবং তাবিজাতে আত্তারিয়া ব্যবহারের মাধ্যমে আপনার অনেক উপকার অর্জিত হবে। বিশেষ করে যারা ঢাকা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য ঢাকা, সায়দাবাদ, জনপথ মোড়, ফয়জানে মদিনা, জামে মসজিদে, যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন কুমিল্লা, চকবাজার, কাশারিপট্টি, জামে মসজিদে, যারা সিলেট বা এর আশেপাশে রয়েছেন সিলেট, হবিগঞ্জ, কোর্ট মসজিদে, যারা উত্তরবঙ্গে রয়েছেন উত্তরবঙ্গে আপনার সৈয়দপুর, নীলফামারী, পুরাতন বাবুপাড়া,
ফয়জানের শাহজালাল রহমাতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে, যারা চট্টগ্রামে রয়েছেন চট্টগ্রামের লালদিঘিতে, সিটির মধ্যে লালদিঘি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে, এবং যারা রাঙ্গুনিয়া বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য রাঙ্গুনিয়া মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাত আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। তো আপনাকে কাছে অনুরোধ করব তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। ইনশাআল্লাহ তাআলা তাবিজাত আত্তারিয়ার মাধ্যমে আপনাদের উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবারও কিছু আপনাদের মেসেজের দিকে যাব, কমেন্টসের দিকে যাব। আপনাদের মেসেজ এবং কমেন্টস পড়ার চেষ্টা করব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মায়ের সারা শরীর ব্যথা, তাই রুহানি চিকিৎসা। যাদের সারা শরীর ব্যথা, বিভিন্ন স্থানে ব্যথা রয়েছে, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু এই ওয়াজিফা পাঠ করবেন, আশা করি সুস্থতা লাভ হবে। আমাদেরকে মাহফুজুর রহমান টুটুল ভাই কমেন্টস করেছেন নীলফামারী থেকে, যে মায়ের হাঁটুতে প্রচুর ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি এই ওয়াজিফাটি একবার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে নিন, আশা করি সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। শাহিন ভাই আমাদেরকে গাজীপুর থেকে কমেন্টস করেছেন, লিখেছেন চাকরি লাভের জন্য রুহানি চিকিৎসা দ্বারাই চাকরি খুঁজছেন, এই আমলটি করুন। আমলটি হচ্ছে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করুন এবং নামাজ আদায় করে সালাম ফিরিয়ে এভাবে আমল করবেন। ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই ওয়াজিফাটি 182 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার চাকরির ব্যবস্থা হবে, হালাল রুজির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমার আম্মুকে জিনে ধরেছে, তার জিনের আসর রয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনার আম্মুকে বলুন এই ওয়াজিফাটি করার জন্য। ওয়াজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওয়াজিফাটি অধিক হারে পাঠ করবে। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে হেফাজতে তাবিজ প্রদান করা হয়, ঘরের পুরুষ মানুষের মাধ্যমে তাবিজা তাড়াতাড়ি সংগ্রহ করার ব্যবস্থা করুন, তাকে তাবিজ ব্যবহার করতে বলুন, এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নুরু মিয়া ভাই কমেন্টস করেছেন, লিখেছেন যে পায়ের পাতার মধ্যে ঘা 1.5 বছর যাবৎ রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, এই আমলটি করতে বলুন। পায়ের পাতার মধ্যে ঘা, যেহেতু আপনি একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি 67 বার লিখে নেবে। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে নিজের গলায় পরিধান করতে বলুন। ইনশাআল্লাহ তাআলা এই আমল করা দ্বারা তার যে সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি ইয়া সালামু 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করতে বলুন। আশা করি এই আমল করার দ্বারা তার উপকার অর্জিত হবে। আমাদেরকে কমেন্টস করেছেন, লিখেছেন আমার মেয়েকে মাদ্রাসায় দিয়েছি, কিন্তু সে এখন মাদ্রাসায় যেতে চায় না, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা তাকে বোঝার তৌফিক দান করুক। হয়তোবা মেয়ে একদম ছোট, কোনো কিছু হয়তোবা বুঝে না, বা যখন বুঝবে তাকে একটু বোঝানোর চেষ্টা করুন। আর এই আমলটি করান। আমলটি হচ্ছে দৈনিক 5 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু এই ওয়াজিফাটি 101 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি বাচ্চাকে পান করান। আশা করি তার মন বসবে মাদ্রাসায় এবং পড়ালেখা মাদ্রাসায় করতে চাইবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন নাম আয়ান, বয়স 5 মাস, 1 মাস থেকে অনেক কাশি, এর আগেও রুহানি চিকিৎসা নিয়েছেন, তো আমল চাচ্ছেন আবার। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। সূরা ফাতিহা 3 বার পাঠ করতে বলুন। এই আমলটি আপনি কন্টিনিউ করতে থাকুন, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে তার উপরে ফুঁক দেওয়ার চেষ্টা করুন। আর বললেন যে ভালো হয়নি, তো আপনি যে সূরা ফাতিহা পড়ছেন তা সহি শুদ্ধ হচ্ছে কিনা
তা যিনি আরবি ভালো বিশুদ্ধভাবে পড়তে জানে এমন কাউকে আপনি শুনিয়ে দিন। অনেক সময় দেখা যায় যে আমরা আমলটা ঠিকমতো করতে পারি না বা বিশুদ্ধভাবে করতে পারি না, এই কারণে এর রেজাল্ট আমরা পাই না। যেমন একটি তালা খোলার জন্য ওই সব চাবি দিয়ে খোলা যায় না, বরঞ্চ ওই একটি চাবি যা এই তালার গাঁটের মতো একই রকম, তখন ওই চাবি দিয়ে খুলবে। তো ঠিক একই রকম ওজিফার উপর আমল ঠিক ওই পরিমাণে এবং বিশুদ্ধভাবে যখন করা হবে এবং অন্তরে বিশ্বাসের সাথে করা হবে, তখন এর রেজাল্ট পাওয়া যাবে। তো আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আপনি আপনার এই ওয়াজিফা যেটা আপনি পড়ছেন তা কাউকে শুনিয়ে নিন, ইনশাআল্লাহ তাআলা। আশা করি বিশুদ্ধভাবে আমল করলে আপনার আমল ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার দাঁতগুলো ফুটো হয়ে যাচ্ছে, দাঁতে ব্যথা করছে, জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দাঁতের সমস্যার জন্য এই আমলটি করুন। সূরা ইয়াসিনের এই আয়াতে মুবারাকা বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এই আয়াতে মুবারাকা 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনার আঙ্গুলে ফুঁক দিয়ে ওই আঙ্গুল ওই দাঁতের উপরে মালিশ করুন। আশা করি এই আমল করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে দাঁতের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন কুড়িগ্রাম থেকে, লিখেছেন চাকরি করতে মন চায় না, কোনো কাজে মন বসে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। প্রিয় ভাই, আপনি একটি কাগজের মধ্যে ইয়া আল্লাহু 101 বার লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে নিজের গলায় পরিধান করে নিন। ইনশাআল্লাহ তাআলা আপনার চাকরির মধ্যে কাজের মধ্যে মন বসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন চট্টগ্রাম থেকে, লিখেছেন আমার আব্বু একটা জায়গার কাজ হবে বলে হচ্ছে না, এর জন্য কি করব? আর সমস্যা বিস্তারিত যদি লিখতেন তাহলে বোঝা যেত কি কাজ হবে বলে হচ্ছে না তা বলেননি। যাই হোক, আপনি এই আমলটি করতে বলুন আপনার আব্বুকে। ইয়া রফিও এই ওয়াজিফাটি তাকে দৈনিক 20 বার পাঠ করতে বলুন। আশা করি তার যে সমস্যা পেরেশানি রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন গাজীপুর থেকে, জানিয়েছেন হাতে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি করুন। হাতে যেহেতু ব্যথা, ইয়া মুগনি আল্লাহ তাআলার গুণবাচক নাম, এই ওয়াজিফাটি 1 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই ব্যথার স্থানে মালিশ করে দিন। আশা করি আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আব্বুর বুকে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। বুকে ব্যথা করে কিন্তু কোনো কিছু ধরা পড়েনি, তো ইস্তেখারা করে নিন। ইস্তেখারার জন্য আমাদের কল সেন্টারের নাম্বারে কল করে কল রেকর্ড করিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনার আব্বুকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে আপনার আব্বু লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি 75 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর নিজের বুকে ফুঁক দিবে। আশা করি তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বাবার দোকান অন্য কেউ জোর করে রেখে দিয়েছে, ধরে রেখে আছে, কিন্তু কোনো মতে ছাড়ছে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার বাবার যেই জিনিস, যে দোকান অন্য কেউ দখল করেছে তা ফিরে পাওয়ার ব্যবস্থা করে দেখ। আপনার আব্বুকে এই আমলটি করতে বলুন। আপনার আব্বু এভাবে আমল করবে। আমলটি হচ্ছে সিজদাতে গিয়ে এই আমল করবে, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, ইয়া মুযিল্লু ইয়া মুইজ্জু, এই ওয়াজিফাটি পাঠ করবে। এই ওয়াজিফা পাঠ করবে 75 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা দরবারে দোয়া করবে। আশা করি এই আমল করার দ্বারা আশা করি তার যেই জিনিস হারিয়ে গেছে অর্থাৎ কেউ জোর করে নিয়ে গেছে তা ফেরত পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি একটি আমল রয়েছে সাদা কাগজের মধ্যে, ইয়া আল্লাহু 39 টাইমস 39 বার লিখে এটিকে তাবিজের মতো ভাঁজ করে নিজের গলায় পরিধান করে এরপরে যার কাছে যে দোকান নিয়ে গেছে জোর করে তার সাথে কথা বলতে বলুন। আশা করি তার অন্তর নরম হবে,
দোকান ফেরত পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা এই ইস্তেখারার উত্তর পেয়েছেন মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারা দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, বিদায় নিব। ইনশাআল্লাহ তাআলা আবারও পরবর্তীতে আপনাদের কল এবং মেসেজ নিয়ে উপস্থিত হব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব। তো আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলা দরবারে দোয়া করে নিই যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সমস্যা পেরেশানিকে দূর করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক মাওলা, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন। যারা অভাবের মধ্যে রয়েছে অভাব থেকে তাদেরকে বাঁচিয়ে নিন, তাদের অভাবকে দূর করে দিন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যারা অত্যাচারিত তাদেরকে ন্যায্য তাদের হক দান করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মালিক মাওলা, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা, যারাই হাত তুলে দিয়েছে আমিন আমিন বলছে, মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল ঠান্ডা ঠান্ডা হাওয়ার উসিলাতে আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা